গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারে আমেরিকান লাসা টেরিয়ার বলে একটা ব্রিড হয়। যদি কেউ পেপার নিতে চায় উইথ পেপারও হবে, উইদাউট পেপারও হবে। নতুন খাতা দেখতেই পরিষ্কার লাগে, এবার তার ভিতরে জ্ঞান কতটা আছে সেটা তো মানুষ জানে। এই বাচ্চা নিয়ে আর যদি কেউ কোয়ালিটির কথা বলে দাদা আমার পক্ষে আর সম্ভব না। একটার পর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, আর প্রচুর ধামাকা, প্রচুর অফার রয়েছে। আপনার শুধু টাইম টু টাইম ভ্যাকসিনেশনগুলো প্রপার করাতে হবে, যেটা আমি সবাইকে বলি। আর ডিওয়ার্মিং কোনো রকম যেন ত্রুটি না থাকে। কোয়ালিটি নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না, আগেও কখনো করিনি। জন্মের সময় মুখে ডার্ক শেড থাকবে, যত বয়স বাড়বে আস্তে আস্তে ডার্ক শেডটা উঠে যাবে। আমার হোম ব্রিড বাচ্চা, বাড়ি এসে মা বাবা দেখে বাচ্চা ককার স্পেনিয়াল, কান দেখে নাও, বাচ্চা দুটোরই কোয়ালিটি দেখে নাও। ডল ফেসের ভিতরে রয়েছে, বাচ্চার সাইড দিয়ে দেখিয়ে দাও। 6,999 বাচ্চার জন্য 8,999। বাচ্চাটার দাম আছে 9,999 টাকা, 11,999 প্রাইস রেখেছি 12,999 টাকা, 13,500। আমার বাড়ির লোকেশন থেকে যদি 30 কিলোমিটারের মধ্যে হয় সেক্ষেত্রে আমি ডেলিভারি ফ্রি করে দেবো। গুড মর্নিং। শুধু আপনাদের ডিমান্ড মাথায় রেখে আমরা প্রত্যেকবার নিয়ে হাজির হয়ে যাই হোম ব্রিড পাপিস। এবারে নিয়ে হাজির হয়েছি তার সাথে কেসিআই রেজিস্ট্রেড হোম ব্রিড পাপিস। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাসা অ্যাপসো, সিরজু, গোল্ডেন রিট্রিভার, তার সাথে সাথে ককার স্পেনিয়ালও। আর প্রত্যেকটা পাপিসের মা বাবাকে দেখেই আপনারা পাপিসগুলো বাড়ি নিয়ে যেতে পারবে। আজকে এই পাপির সমাহার দেখতে চলে যাচ্ছি রানাঘাটে বিজয়দার কাছে, বিজয় ডগ জোনে। এনার থেকে পাপিস নিলে ডগ রিলেটেড সমস্ত রকম গাইডেন্স তো পেয়ে যাচ্ছেন, তাছাড়াও ইনি কিন্তু লাসা সিরজুরি বিডার। আর তার থেকেও বড় কথা রয়েছে, আজকের ভিডিওতে রয়েছে ধামাকেদার অফার, সুতরাং স্কিপ না করে কিন্তু পুরোটা দেখুন। আর এই সব কিছু শুরু করার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে রেজিস্ট্রেশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন। আজকে আবারও চলে এসেছি বিজয়দার কাছে। কেমন আছে বিজয়দা? প্রথমেই ভালো আছি। তো পুজো কেমন কাটলো সবার? একদম, আমার তো খুবই ভালো কেটেছে, আশা করি অডিয়েন্সেরও সবারই খুব ভালো কাটবে আর কেটেওছে। আর প্রথমেই জানতে চাইবো তোমার এখানকার অ্যাড্রেসটা, লোকে কীভাবে আসবে? আমার অ্যাড্রেস হচ্ছে রানাঘাট 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, নাসরা পলাশতলা। এখানে তোমার শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল বা রানাঘাট লোকাল যে কোনো একটা ধরে, বা গেদে, লালগোলা সবই রানাঘাট স্টপেজে দাঁড়ায়। রানাঘাট জাংশন স্টেশনে নামবে, ওভারব্রিজটা পার করে রেলের পূর্ব পারে। আচ্ছা, আর যদি কেউ বাই কার আসে সেক্ষেত্রে? 34 নম্বর জাতীয় সড়ক, হ্যাঁ, রোড দিয়ে চলে আসবে। আচ্ছা, গুগল ম্যাপ তো নিশ্চয়ই? গুগল ম্যাপ আমি শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে, লোকেশন, লাইভ লোকেশন দেখে চলে আসবে। হাই রোড থেকে আসলেও, রোড থেকে আমার বাড়ি 5 থেকে 7 মিনিট সময় লাগে রোড থেকে। ওকে, রোডের উপরে। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 6294673422। ওকে, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে। এবার ইন্ডিয়া তো ছোটোখাটো জায়গা না, প্রত্যেকবারের মতোই একই কথা বলছি, হ্যাঁ, যে যতটুকু আমার সম্ভব মানে পসিবল রয়েছে, আমার সম্ভব রয়েছে, হ্যাঁ, যে আমি পারবো, আমি ততটা অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, আর আমার বাড়ির লোকেশন থেকে যদি 30 কিলোমিটারের মধ্যে হয় সেক্ষেত্রে আমি ডেলিভারি ফ্রি করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, তোমার এই যে মানে তুমি বেসিক্যালি লাসার আমি বেসিক্যালি লাসা অ্যাপসো আর শিটজু নিয়ে কাজ করি। হ্যাঁ, তো এই মানে তোমার লাসা অ্যাপসো বা সিডজু, এটা মানে স্টার্টিং কতদিন আগে, মানে তুমি শুরু করেছিলে কতদিন? মোটামুটি ধরে নাও আজ থেকে 10-11 বছর হয়ে গেল। আচ্ছা, সেই যেটা দিয়ে মানে যে বাচ্চাটা দিয়ে স্টার্ট করেছিল সেটাও কি এখানে আছে এখনো? হ্যাঁ, সেটা আছে, এই যে সামনে বসে আছে। আচ্ছা, ওটা একদম ফার্স্ট, মানে আমার যে লাসাটা ছিল, হ্যাঁ, 11 বছর আগে, ও মানে তারই বাচ্চা, মানে আমার হোম ব্রিড। আচ্ছা, যে 11 বছর আগে সেটা তো মারা গেছে, সে তো এক্সপায়ার হয়ে গেছে। তো তারই বাচ্চা, তো ওকে দিয়েই মানে আমার ব্রিডিংটা স্টার্ট। তার আগে তো আমি কিনে নিয়ে এসেছিলাম সেটা বাইরে থেকে। আর কি করছিস? এটা থাকবে না, খালি বেরিয়ে পড়ছে আদর খাবে বলে। মানে এই গ্রিল হচ্ছে নামে, এটা হচ্ছে নাম। এ ইচ্ছা মতো এপার ওপার হয়, নিজে সামনে দেখে নিলা কিভাবে বেরোলো। এই দেখো, এইসব বসে আছে পুরো, দেখো দেখো, চলে নাম কুলফি না? হ্যাঁ, নাম কুলফি। ও আবার গ্রিলের মধ্যে নিজেই ঢুকে যাবে। এবার এক এক করে তারা স্টক দেখিয়ে দিই, কারণ তোমাকে তো মানে এটাও জিজ্ঞেস করতে পারবো না যে কি কি স্টক আছে, তুমি তো এক এক করে। স্টক তো বললাম তো, প্রতিবার ভিডিওর মতো আমি নিজেও জানি না ভিডিওতে আমার কি থাকবে। একটার পর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, আর প্রচুর ধামাকা, প্রচুর অফার রয়েছে। তো একদম রিল্যাক্স থাকো, ভিডিওতে দেখতে থাকো, যার যেটা ভালো লাগবে। যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, তাহলে নেক্সট টাইম আরো বেটার ট্রাই করব। প্রথমেই চলে এসেছে একটা লাসা অ্যাপসো। কতদিন এজ আছে এটার এজ রয়েছে 45 ডে প্লাস। ফার্স্ট ভ্যাকসিনেশন ডান,
দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে, একদম প্রপার ডল ফেসের ভিতরে রয়েছে। বাচ্চার সাইড দিয়ে দেখিয়ে দাও, ফেস দেখলাম পরিষ্কার সাইড ডল থেকে দেখে ফেসের মধ্যে। প্রপার ডল ফেসের মধ্যে রয়েছে, আর একদম ইউনিক কালার, মানে গোল্ডেন কালার তো প্রচুর মানুষকে দিলাম, গোল্ডেন কালার, বাই কালার, ট্রাই কালার, তো এটা রয়েছে চকলেট কালার, ঠিক আছে? চকলেট কালার দেখে নাও, ফার এখনই দেখে নাও 45 ডার্ক চকলেট কালার। লোমের ফার কোয়ালিটি দেখো, যে লোমের ফার কোয়ালিটি, লোকে বলছে যে বাচ্চার ফার কোয়ালিটি হয় না, তো ছোট বাচ্চা তো অনেক দেখালাম, তো একটা বড় বাচ্চাও দেখালাম যে বাচ্চার কোয়ালিটি কিরকম আছে না আছে। দেখো হাত দিলে আঙুল দেখা যায় না, ভিতরে আঙুল ঢুকে যায় ভিতরে পুরো পরিষ্কার আঙুল ঢুকে যাচ্ছে। আচ্ছা এইরকমই ডিপ কালারই থাকবে তো? না, এটা চকলেট কালার হয়ে যাবে, এটা পুরো ওই ক্যাডবেরি কালার যেটা হয় না, ল্যাব্রাডরের চকলেট যে কালারটা, এটা পুরো চকলেটি কালার হয়ে যাবে। কালারটা চকলেট কালার হয়ে যাবে, কালারটা শেডিং হয়ে যাবে, মানে কালো পশমটা বেরিয়ে যাবে। দেখো এটা মানে একটা তামাটে একটা লেয়ার পড়ছে, হ্যাঁ তামা কালার, এই যে কানের সাইড ফাইড গুলো যে কালার, এই কালার হয়ে যাবে এটা। এটাকে অ্যাকচুয়ালি তোমার বলা হয় কপার কালার বলা হয়, ঠিক আছে, কিন্তু এটা চকলেটের ধাজেই পড়বে। ওই কপার কালার মুখে বলে সেল করার জন্য লোকে, কপার কালার হয় না, ক্যাডবেরি কালার হবে, ডার্ক শেডের মধ্যে। এবার সেক্ষেত্রে যদি কারো লাইট শেড লাগে, যে গোল্ডেন কালার বা কিছু, গোল্ডেন তো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল, দেখছো এই যে আছে কুকুর এখানে, তো এদের বাচ্চা তো সবসময় অ্যাভেলেবেল থাকেই আমার কাছে। আর আমার পিক আপ বাচ্চাও আছে কিছু, এবং লাসার আমার আরো 2-4টে লিটার রয়েছে, প্লাস লাসার আজকে ধামাকা অফারও রয়েছে কিছু, অফার প্রাইসে। তো এটা তো প্রপার লাসা অ্যাপসো, এটা হচ্ছে প্রপার লাসা অ্যাপসো, যেটা অ্যাপসো হয়। এবার আমি তোমাদেরকে নর্মাল যেটা আমেরিকান লাসা হয়, মানে যেটা লাসা টেরিয়ার বলে, ওটাও দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এর দাম কত আছে একটু? এই বাচ্চাটার দাম আছে 9,999 টাকা। আচ্ছা, এবার সেখানে তোমার চ্যানেলের তরফ দিয়ে আসলে আমি অবশ্যই কিছুটা নেগোশিয়েবল করে দেবো। ওকে, ওটা আলাদা করে বলার কিছু নেই, কারণ ডিসকাউন্ট তো অবশ্যই করে দেবো। একদম ঠিক আছে। দেখে নাও পরিষ্কার, এই হচ্ছে ফার। আচ্ছা এর ফুড হ্যাবিটটা একটু যদি বলো। এর ফুড হ্যাবিট হচ্ছে আপাতত তোমার কেনাইন ক্র্যাকের স্টার্টার খাচ্ছে, কেনাইন ক্রিক স্টার্টার, আর হচ্ছে দিনে 2বার হজমের ওষুধ নিওপেপটিন ইউজ করছি আমি। আচ্ছা, আর সকালে খালি পেটে লি52 আর চিকেন রাইস। আর ডিওয়ার্মিং কটা হয়েছে? ডিওয়ার্মিং 2টো হয়ে গেছে। 2টো হয়ে গেছে, ঠিক। আজকে 3 নম্বর ডিওয়ার্মিং এর ডেট আছে, তো সেক্ষেত্রে আমি আজ রাতে ডিওয়ার্মিং করব। দেখো চলে এসেছে দুটো লাসা। এটা তো অ্যাপসো না, এটা অ্যাপসো না, এটা অ্যাপসো নয়, এটা হচ্ছে আমেরিকান লাসা টেরিয়ার বলা হয় এটাকে, ঠিক আছে? আচ্ছা, যদি কারোর কোনো ডাউট থাকে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারে, আমেরিকান লাসা টেরিয়ার বলে একটা ব্রিড হয়, ঠিক আছে? ওটা লাসা অ্যাপসোর থেকে সামান্য একটু বড় হয়, সামান্য, মানে লেন্থে না, ওটা হচ্ছে কি লাসা অ্যাপসো যেটা হয় অ্যাকচুয়ালি ওটা হয়তো ডল ফেস, মানে পুরো পাঞ্চ, আর এদের ফেসটা সামান্য একটু পয়েন্টেড হয়, সামান্য। আচ্ছা, ঠিক আছে, তো এগুলোকে অ্যাকচুয়ালি মার্কেটে অনেকে নর্মাল লাসা বলে, কিন্তু অরিজিনাল যে ব্রিডটা সেটা হচ্ছে টিবেটিয়ান লাসা, যেটা হচ্ছে আমাদের লাসারই মানে যেটা সাব স্পিসিস, মানে মেইন যে স্পিসিসটা দিয়ে লাসা অ্যাপসোটা ডেভেলপ করা হয়েছে, আর সেটাই এটা একটা তিব্বতের ব্রিড এটা অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো রয়েছে আজকে আমার কাছে, আমেরিকান লাসা টেরিয়ার। সে যে কোনো বাংলাদেশের ইউটিউব চ্যানেল খুললে এগুলো দেখতে পাওয়া যায় খুব বেশি পরিমাণে, ঠিক আছে? ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এটা হচ্ছে লাইট কালারের উপর, এটা লাইট কালারের মধ্যে আছে, এটা ডার্ক শেডের মধ্যে আছে, কিন্তু ফার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, পশমের কোয়ালিটি একদম এ ক্লাস, একদম দেখে নাও পরিষ্কার, ফার কোয়ালিটি দেখে নাও, সেই লেভেলের কোয়ালিটি আছে। আর প্রাইস একদম রিজনেবল। আচ্ছা, কিরকম? শুধুমাত্র 6,999 টাকা। 6,999 টাকা, দেখে নাও পরিষ্কার, এটা 6,999 টাকা, একদম লো প্রাইসের মধ্যে আছে। যারা চাইছো কম প্রাইসের মধ্যে লাসা, অনেকেই পোষার শখ থাকে যে লাসা একটা কম প্রাইসের মধ্যে পুষবো, সেই ক্ষেত্রে তা বাড়ির জন্য তারা নিতেই পারে। ওকে, ঠিক আছে। আর এর বডি ওয়েট কিরকম কি এখন আছে? আর অ্যাপ্রক্স বডি ওয়েট তোমার ওই 8 থেকে 10 কিলোর ভিতরে হয়। হ্যাঁ, ঠিক আছে। এখন এগুলোর ওয়েট মোটামুটি তোমার 1.5 কিলো সামথিং রয়েছে। 1.5 কিলো সামথিং। বয়স রয়েছে তোমার 45 দিন। 45 দিন, ওকে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস, এটা একটুখানি ডার্ক কালারের মধ্যে। হ্যাঁ, এটা একটু ডার্ক কালারের মধ্যে রয়েছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সিলভার গ্রে টাইপস এর কালার হয়ে যাবে বড় হলে, আর এটা প্রপার গোল্ডেন কালারের মধ্যে রয়েছে। গোল্ডেন কালার। আর এই বাচ্চা আমার কাছে কিন্তু সারা বছর এই প্রাইসে বাচ্চা দেওয়া কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? সেটা আমি আগের ভিডিওতেও দেখেছি। এই মাত্র এখন যে বাচ্চাগুলো আমার কাছে রয়েছে, আমার কাছে 4টেই রয়েছে, 2টো মেল 2টো ফিমেল। তো আমি মেলগুলো আপনাদের দেখিয়ে চলে এসেছি, ফিমেলের পর দুটো মেল বাচ্চা। এই দুটো মেলই আছে, মেল পুরো গোল্ডেন কালার, পুরো গোল্ডেন কালার দেখে নাও। আচ্ছা, এই কানের শেডে যে কালো কালার গুলো উঠে ওটা থাকবে না, ওটা থাকবে না। মুখের কালো কালারটা একটু আধটু থাকবে। পশমওয়ালা সব ব্রিডের সেম ফান্ডা। আচ্ছা, জন্মের সময় মুখে ডার্ক শেড থাকবে, যত বয়স বাড়বে আস্তে আস্তে ডার্ক শেডটা উঠে যাবে, ওই শেডটা থাকবে না। ওকে, আর এদেরও প্রাইসটা সেম একই। এটাও লাসা টেরিয়ার আছে। টেরিয়ার আছে, ওকে, মেল বাচ্চা আছে, দেখে নাও পরিষ্কার। ওকে, সেম লিটারের দেখে নাও পরিষ্কার। একটু হয়তো মানে ফার দেখা বোঝানো যাচ্ছে না, একটু মানে ফোলানো অবস্থায় নেই, ঠিকঠাক মানে। হ্যাঁ, দেখো এই এখন মানে বিষয় হচ্ছে এই সকালবেলা তো, এখন যদি এদেরকে আমি স্নান করিয়ে ড্রায়ারটা মেরে দিই, বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে। একদম, এই কারণে মানে আজকে কিছু করতে পারলাম না, সময় একটু
অভাবের কম জন্য ছিল। আচ্ছা আরেকটা জিনিস আমার একটু বলো, এদের এখন তো স্নান করানো যায় না বেসিক্যালি? না বেসিক্যালি যায়, যা গরম পড়েছে কদিন ধরে হ্যাঁ। যায়, একটু রোদ আচ্ছা। উঠলে করিয়ে দিতে হয়। আচ্ছা, আর না হলে তো তোমার ওই ড্রাই বাথ করানো যেতেই পারে। হ্যাঁ ড্রাই বাথ করানো যেতেই পারে। আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে কি বলতো, আমি বারবার সবাইকে বলি হুম লাসা অ্যাপসোর প্রচুর ডিফারেন্ট স্পিসিস রয়েছে। হুম তো লাসা যে কত রকমের হয় তা বলে কোনো শেষ করা যাবে না। তো আমার কথা হচ্ছে আগে জিনিসটা জানুন, বুঝুন, তারপর কমেন্ট করুন যে অরিজিনাল ব্রিড আছে বা মিক্স ব্রিড আছে বা কোনো প্রবলেম হয়েছে। আগে নিজে জেনে, ওই দেখে মনে হলো একটু কোয়ালিটি এদিক ওদিক, আমি তো বলে দিচ্ছি না প্রাইসটা কম আছে, পেট কোয়ালিটির মধ্যে বাচ্চা দেখাচ্ছি। এবার যদি কারো শো কোয়ালিটি লাগে আমি তো ফার্স্টেই দেখিয়ে দিলাম, হ্যাঁ তো সেক্ষেত্রে তো কিছু বলার নেই। অবশ্যই, তো আমি আগে থেকে জিনিসটা বলে নিলাম, কারণ অনেকে থাকে, অনেকের অনেক রকম মেন্টালিটি, কারণ সবাই তো সমান হয় না। একদম। তো সেক্ষেত্রে আমি আগে থেকে জিনিসটা বলে দিলাম যে আগে জিনিসটা জানুন। গুগল রয়েছে, ক্রোম রয়েছে, আপনি ইন্টারনেটে জগতে আছেন, আপনি দেখুন সার্চ করে যে ব্রিডটা আসলে কি। একদম। তো এইটা যেটা রয়েছে এটা হচ্ছে লাসার একটা সাব স্পিসিস। আমার এই সেম ব্রিডের একটা ফিমেলও রয়েছে, ওটা এখন বর্তমানে প্রেগনেন্ট রয়েছে, সামনে আছে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হোয়াইট কালার রয়েছে। ওকে, এই দেখো এইটা পরিষ্কার, এটা বড় অবস্থায় কি হবে সেটা দেখি। লোম গ্রুমিং করানো, লোমটা গ্রুমিং করানো রয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা মানে বড় অবস্থায় কিন্তু এরকমই হবে। হ্যাঁ এইটুকুই সাইজ হবে, এর থেকে বেশি সাইজ হবে, এর থেকে বেশি সাইজ হবে না, আর দেখতেও এরকম হবে, খালি ফারটা একটু কাটা আছে। হ্যাঁ এর ফার পুরো মাটি অবধি ফার ছিল, ফারগুলো কেটেছি আমি। আর এটা লাইট কালারের না? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ঠিক কারণ আছে। আমি নিজের জন্য হোয়াইট কালার খুঁজছিলাম এর আগে, তখন আমি পাচ্ছিলাম না, তো আমি ওখান থেকে আমেরিকান লাসা টেরিয়ার একটা নিয়ে এসেছি এক জায়গা থেকে, বাইরে থেকে, তো হোয়াইট কালার আমি পেয়েছি, যার জন্য। ঠিক ঠিক কারণ আছে, আমারও তো কিছু কিছু কালারের ইচ্ছা হয় যে কিছু এক্সপেন্সিভ নিজের কাছেও থাকুক। অবশ্যই। তো এটা একটা ইউনিক ব্রিড। ওকে ঠিক আছে, এর দাম কি আছে একটু যদি বলো। এর প্রাইস সেম প্রাইস রেখেছি 6,999 টাকা। আচ্ছা একই দাম রয়েছে, মেল বাচ্চা রয়েছে, দুটো মেল দুটো ফিমেল, 4টে বাচ্চা হয়েছে। হ্যাঁ যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এই প্রাইসে লাসা তো অনেকের নেওয়ার শখ থাকে, অ্যাফোর্ড হচ্ছে না বা কম প্রাইসে পাচ্ছে না। আর সবসময় তোমার কাছে থাকেও না। আমি একদম অফার প্রাইস দিয়ে দিলাম 6,999 লাসা বাচ্চা। আচ্ছা আরেকটা জিনিস আমায় একটু বলবে যে তোমার কাছ থেকে নেওয়ার পর আফটার সেল সার্ভিস সম্পর্কে, মনে করো কেউ নিল, নেওয়ার পর এদের আমাদের যেমন অসুস্থতা হয় এদের হতেই পারে, হ্যাঁ তো সেটা আমার কাছ থেকে নেওয়াটা বড় কথা না। হ্যাঁ আপনি কুকুর যার থেকে খুশি নিন, আপনার কুকুরের কোনো সমস্যা হলে, যেহেতু আমরা এই জিনিসটা নিয়ে দিনের পর দিন কাজ করছি, এটা ভালোবাসার জিনিস, হ্যাঁ তো সেক্ষেত্রে যতটুকু নিজে জানি, কারোর যদি সমস্যা মনে হয় কিছু জানাবে, তাকে যতটুকু পারবো সাজেস্ট করবো, ওকে সেই নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক। আর আমাদের কাছে ভেটেরিনারি ডক্টর রয়েছে রেজিস্টার্ড, তো সেক্ষেত্রে ডক্টর সার্ভিসও প্রোভাইড করিয়ে দেবো। আর ভ্যাকসিনেশন, মিটিং বাগেরা, বাচ্চা ডেলিভারি, স্যালাইন সেই সবের জন্য আমাদের স্টাফ রয়েছে, তো এই নিয়ে কোনো স্টার সার্ভিসও অ্যাভেলেবল আছে। স্টার্ট সার্ভিস তো অল ব্রিডের, আমি তো অ্যাকচুয়ালি ব্রিডিং করাই, আমি তো হ্যাঁ। প্রথম থেকে সবাই জানে যে আমি ব্রিড করাই, হ্যাঁ আমার কাজ ব্রিডিং করানো, তো স্টার্ট সার্ভিস অল ব্রিড। দেখো চলে এসেছে আরেকটা লাসা অ্যাপসও, এটা তো এজ কম মনে হচ্ছে। এটা হ্যাঁ 32 দিন বয়স রয়েছে বাচ্চাটা, 32 দিন বয়স, ফিমেল বাচ্চা রয়েছে। আচ্ছা ট্রাই কালার তো মনে হচ্ছে। হ্যাঁ ট্রাই কালার পরিষ্কার ট্রাই কালার, দেখে নাও পরিষ্কার, এই যে হোয়াইট, ব্রাউন, ব্ল্যাক, তিনটে কালার আছে। black। কানেও ব্ল্যাক আছে, মুখেও black আছে। মুখে ব্ল্যাক আছে, তার সাথে সাদাও আছে আবার। ও বিউটিফুল। এখন তো কত বয়সের? এই বাচ্চার বয়স 32 দিন। 32 দিন, মানে খুবই ছোট এখন। খুবই ছোট না, স্যারেলাক্স খায়, স্যারেলাক্স উইডাবেল খায়, সেরেলাক হুইটেবল। আর আমার কাছে এটা আমার পিক আপ বাচ্চা, তো আচ্ছা। সেম লিটারের আমার কাছে মেলও অ্যাভেলেবেল আছে, যদি কারোর মেল নেওয়ার ইচ্ছে হয় সে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আচ্ছা আর এটা কি ফিমেল আছে? এটা ফিমেল, আমি পিক আপ বাচ্চাটা, আমার ফিমেলটা জানি না কেন আমার খুব পছন্দ হলো, হ্যাঁ আমার সত্যি পছন্দ হলো একদম। তো আমি আর pick up পছন্দ বাচ্চা- হওয়ার মতোই, পুরো ডল ফেস দেখো। সেটাই তো বলছি। একদম মানে ছোট্টখাট্ট টেডি, একদম জ্যান্ত টেডি। আর এমনি সামনে যেই সাদা কালারটা আরো বিউটিফুল লাগছে ওকে। তো সেক্ষেত্রে আমি ওই ফিমেলটাই চয়েস করলাম, যে ফিমেলটা আমার ভালো লাগছে যখন, কারণ দেখো পিক আপ বাচ্চা মানে আমার যেটা পছন্দ হবে সেটা, একদম। আমার ফিমেলটা চোখে লেগেছে, আমি ফিমেল নিয়েছি। তো সেম কালারের মেল আমার কাছে ওখানে অ্যাভেলেবেল রয়েছে, যদি কারোর লাগে আমি মেলও দিতে পারবো। ওকে ঠিক আছে, দেখে না পরিষ্কার। এই হচ্ছে ফেস। এর এখন বডি ওয়েট কি আছে? এর এখন বডি ওয়েট আছে অ্যাপ্রক্স 1 কিলো 150 গ্রাম সামথিং। আগের দিন মেপেছিলাম, ডিওয়ার্মিং করিয়েছিলাম, কটা কালকে deworming রাতে হয়েছে বলতে গেছিলে? একটা ডিওয়ার্মিং হয়ে গেছে, একটা deworming কালকে হয়ে রাতে গেছে। করিয়েছি। ওকে কত দাম? বাচ্চাটার দাম রেখেছি শুধুমাত্র 10,999 টাকা অফার প্রাইস। বাই কালার লাসা মার্কেটে এই দামে কেউ দিতে পারবে না একদম কারণ 10,999। অনেকের কাছে তো দেখছি যে মানে বাই কালার লাসা যারা অ্যাড দিচ্ছে, তো কিছু ক্ষেত্রে আবার কেউ কেউ আছে শিটজু বলেও অ্যাড দিচ্ছে। তো আমার পরিষ্কার কথা দেখো, শিটজু কিন্তু আমার নিজের কাছেও মেল ফিমেল রয়েছে, একদম। তো আমি যদি কাউকে এখন ওটাকে দেখিয়ে বলি যে ওর বাচ্চা, হ্যাঁ বিশ্বাস করতে মানুষ বাধ্য, কারণ কোয়ালিটিটা এরকমই বাচ্চা। একদম। তো সেক্ষেত্রে যেটা বাস্তব পরিষ্কার কথা, অরিজিনাল লাসা রয়েছে, বাই কালারের মধ্যে রয়েছে, লাসা বলে দিচ্ছি, শিটজু বলে কিন্তু আমি দিচ্ছি না জিনিসটা। এই দেখো এই হচ্ছে বাবাটা, এই দেখো একদম পরিষ্কার। কারণ ঘরের ফিমেল গুলো সিজন চলছে, তো এবার হ্যাঁ। কিছু রেস্ট দেওয়া প্রয়োজন, এদের আমি ব্রিডিং করতে দেবো না, হ্যাঁ মানে এই সিজনে আমি ব্রিড করাবো না, আচ্ছা তাই আমি মেলটাকে আলাদাভাবে আটকে রেখেছি ওকে পার্টিকুলার। ওকে। আর এর মাকে?
এর মা এটা পিকআপ বাচ্চা তো, pick up বাচ্চা। মা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে Local মা তো? দেখিয়ে দেবো। হ্যাঁ লোকাল লোকাল লোকাল, ঠিক আছে ঠিক আছে। এবার বাবাটাকে বের করে দেখিয়ে দিচ্ছে সাহেব ভাই। ও দেখো খালি বাবাটাও দেখো পুরো পুরো ধবধবে সাদার ওপর আছে একদম পুরো। এই বড় হলে এইরকম মানে এর হ্যাঁ, থেকে একটু হ্যাঁ, ডার্ক same। কালার হবে না? এর একটু হ্যাঁ এর প্যাটার্ন গুলো এর মার মতো এসছে গোল্ডেন কালারের ভিতরে, মাটা গোল্ডেন কালার ছিল। এবার দেখো চলে এসেছে দুটো ককার স্প্যানিয়াল। এই তো বাবা নাকি নিজেরটা? হ্যাঁ হ্যাঁ এটা বাবা রয়েছে, দেখে নাও। কেসিআই রেজিস্টার্ড আছে। হ্যাঁ আচ্ছা উইথ পেপার? হ্যাঁ উইথ পেপার রয়েছে, যদি কেউ পেপার নিতে চায় উইথ পেপারও হবে, আচ্ছা। উইদাউট পেপারও হবে। আচ্ছা এই বাচ্চাগুলোর বয়স কত দিন? বাচ্চাগুলোর বয়স আজকে রয়েছে 40 দিন। 40 দিন, দেখে না পরিষ্কার। একটা গোল্ডেন আছে আর একটা ব্ল্যাক আছে, পুরো ব্ল্যাক আছে তো? হ্যাঁ হ্যাঁ পুরো ব্ল্যাক আছে। আমেরিকান, ইউরোপিয়ান নয়। আচ্ছা। এটা একদম অরিজিনাল ব্রিড রয়েছে, আমেরিকান ককার স্পেনিয়াল। কান দেখে নাও, বাচ্চা দুটোরই কোয়ালিটি দেখে নাও। ও কান দেখো, যে ককার স্প্যানিয়েলের মেন হচ্ছে কান, যেন কান একদম পুরো রীতিমতো ঝুলছে। কতদিন বয়স বললে এটা? 40 দিন বয়স রয়েছে। 40 দিন বয়স। আর দেখো এই হচ্ছে বাবা, বাবার বয়স কতদিন? বাবার বয়স রয়েছে 2.5 বছর। আচ্ছা বাবার পেপার আছে। হ্যাঁ, আর হ্যাঁ, তার উপর বাই গ্রুমিং কালার আছে। করানো রয়েছে, গ্রুমিং। এটা ব্লু রুন কালার রয়েছে, ব্লু রুন। ও এটা একদম রেয়ার কালার, এক্সোটিক কালারের মধ্যে পড়ে। আমি প্রথম দেখছি এই কালারটা। দেখো পরিষ্কার, পায়ের কাছে আবার স্ট্রাইপও আছে। হ্যাঁ হ্যাঁ এটা ব্লু রুন কালার, এই কালারটা এরকমই হবে। আচ্ছা আর এই কালারও রয়েছে, সেগুলো দেখাচ্ছি। আচ্ছা। তো ফার্স্টেই নিয়ে আসলাম দুটো ফিমেল বাচ্চা, ঠিক আছে? আচ্ছা এই দুটো ফিমেল আছে। হ্যাঁ হ্যাঁ, একদম পুরো রিচ গোল্ডেন কালারের একটা রয়েছে, ব্ল্যাক কালারের একটা রয়েছে, জেড ব্ল্যাক। ওকে। ফিমেল বাচ্চা রয়েছে, বাচ্চা ডিওয়ার্মিং দুবার হয়ে গেছে করানো। আচ্ছা আর যদি কেউ পেপার নিতে চায় উইথ পেপারও হবে, উইদাউট পেপারও হবে। তো আমি উইদাউট পেপার যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে 9,999 টাকা মেল বাচ্চার জন্য, আর ফিমেল বাচ্চার জন্য 8,999 টাকা। 8,999 টাকা। এখন বডি ওয়েট কি আছে? বডি ওয়েট রয়েছে অ্যাপ্রক্স তোমার 1.5 কিলো সামথিং। আচ্ছা কি খাচ্ছে? ফুডে ওয়েট খাচ্ছে হচ্ছে তোমার ড্রুলসের কেনাইন ক্রিক। হ্যাঁ। আর এছাড়া ধরো দিনে একবার চিকেন রাইস দেওয়া হচ্ছে আচ্ছা দুপুর টাইমস করে, তো খাচ্ছে ভালোভাবে। আর স্যারেলাক্স খাচ্ছে সকালে একবার। সকালে একবার সেরেলাক খাচ্ছে। ওকে ঠিক আছে। আর এদের তো সেরকম কিছু মেইনটেনেন্স নেই এদের নাকি? কোনো হাই মেনটেন্স নেই, শুধু গ্রুমিংটা ঠিকঠাক টাইম টু টাইম করাতে হয়। যেমন এর লোমটা একটু বেড়ে গেছিলো, এই হঠাৎ খুব গরম পড়েছে বলে গ্রুমিং করিয়ে দিয়েছি। আচ্ছা তো এদেরকে ডেলি ব্রাশ করতে হয়, হ্যাঁ। আর গ্রুমিংটা একটু ঠিকঠাক মান্থলি করে নিলে আর কোনো কিছু দরকার নেই। অ্যাক্টিভনেসটা খালি দেখো। বাবা চলেছে দুখানা ব্ল্যাক। এগুলো কি মেল আছে? মেল 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 দেখে নাও মেল জেড আছে, ব্ল্যাক কালারের মেল। জেড ব্ল্যাক কালারের পুরোপুরি আছে। এর একদম পুরো একই 1 লিটারের বাচ্চা, 7 লিটারের বাচ্চা। ওকে ঠিক আছে, দেখে না 1 লিটারের বাচ্চা। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি। আর কানটা একবার দেখিয়ে দেবো। এ দেখো কানের মাদল পুরো মুখ ঢেকে দিচ্ছে, যেটা পুরো ককার ঢেকে যাবে। পুরো ককার স্ক্যানের মেইন। পুরো প্রপার ডল ফেসের ভিতরে রয়েছে। কালো কালারটা, এটা পুরো ফিট ব্ল্যাক আছে। জেড ব্ল্যাক, জেড জেড ব্ল্যাক আছে, প্রপার জেড ব্ল্যাক। ওকে জেড ব্ল্যাক আছে, দেখে নাও। ঠিক আছে, এগুলোর কি দাম আছে? মেল বাচ্চার দাম রেখেছি 9,999 টাকা। আচ্ছা এটা কি উইথ পেপার মানে উইদাউট পেপার? উইদাউট পেপার, উইদাউট পেপার। উইথ পেপার যদি কেউ নিতে চায় পেপারের চার্জটা এক্সট্রা লাগবে, সেটা আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। ও ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস দুটোরই। আচ্ছা একটু ঘুরিয়ে দাও। পায়ের থাবাগুলো দেখো, থাবাগুলো দেখো, তাহলে বুঝতে আচ্ছা পারবে। এই হচ্ছে পায়ের থাবা দেখো পরিষ্কার। ঠিক আছে। আচ্ছা এর ফার তো মোটামুটি বেশ ঝোলে। অবশ্যই, ওই অবশ্যই। বাবার যেরকম ফার আছে সেরকমই তো হবে। বয়স সবে 40 দিন হলো দাদা। যে কোনো পশমওয়ালা ব্রিডের পশমটা ডেভেলপ হতে অ্যাপ্রক্স 2 থেকে 3 মাস সময় লাগে। Okay. তার আগে কোয়ালিটিটা অতটা বোঝা যায় না। আচ্ছা আরেকটা জিনিস বলো। এবার একটা 3 মাসের বাচ্চা আমার কাছে রয়েছে। হ্যাঁ। আমারই এই ডগের মিটিং এর পিকআপ বাচ্চা রয়েছে। আচ্ছা তো ওটা আমি নেক্সট দেখাচ্ছি আপনাদের। আচ্ছা আর এর ফার মেইনটেনেন্স করার জন্য কি করতে হয়? ডেলি ব্রাশ করতে হবে। হ্যাঁ। আর মোটামুটি বছরে যদি 2 থেকে 3 বার গ্রুমিং করানো যায় খুব ভালো হয়, হ্যাঁ। তাহলে পশমটা আরো ঘন হয়ে যাবে। আর একটু ভালো কোয়ালিটির শ্যাম্পু ইউজ করতে হবে, মানে যেগুলো কেমিক্যাল ছাড়া। কারণ মার্কেটে তো এখন অনেক রকম শ্যাম্পু উঠেছে, তো যতটা বেস্ট কোয়ালিটি শ্যাম্পু ইউজ করা যায় কোনো ব্র্যান্ড নেওয়ার দরকার নেই। ব্র্যান্ড নেওয়ার দরকার নেই, যেটা ভালো হয়। এবার মোটামুটি ধরো যদি আমাকে বলি, আমি সেক্ষেত্রে হিমালয়টা সাজেস্ট করতে পারি, কারণ হিমালয় শ্যাম্পুগুলো একটু বেটার হয় অন্যান্য কোম্পানিগুলোর তুলনায়। Okay. ঠিক আছে। আবার আমি নিজে ধরো ভিরব্যাকের ক্লিনার এম ইউজ করি। হ্যাঁ। তো সেক্ষেত্রে স্কিনের কোনো র্যাশ বা ফাঙ্গাস বা কোনো রকম স্কিন প্রবলেম বা টিক্সেরও যদি সমস্যা থাকে সেগুলো একটু কম হয়। আচ্ছা। আর পশমওয়ালা কুকুর যতটা পরিষ্কার রাখা যায়, কারণ টিক্স তো মারাত্মক ড্যামেজ করে কুকুরকে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু ভালো একটা শ্যাম্পু ইউজ করতে ঠিক সবাইকে। ঠিক আছে ঠিক আছে। এর দামটা আরেকবার বলো। প্রাইস রেখেছি 9,999 টাকা মেল বাচ্চা। আর আগে যে ফিমেলগুলো দেখালাম, ফিমেলগুলোর দাম রেখেছি 8,999 টাকা। তোমার চ্যানেলের তরফ দিয়ে আসলে অবশ্যই কিছু নেগোশিয়েবল করে দেবো। দুটো ব্লু রন কালার না? হ্যাঁ ব্লু রুন কালার। ব্লু রন কালার দেখো, বাবার কালারে পরিষ্কার। দুটোই কি মেল আছে? না না, মেল ফিমেল বোথ अवेलेबल আচ্ছা, রয়েছে। এটা মেল মেল ফিমেল ফিমেল পেয়ার আছে আর কি। পেয়ার আছে একটা। দেখে নাও পরিষ্কার, মেল ফিমেল পেয়ার আছে। ওকে এইটা মেল আছে, এইটা ফিমেল আছে যত হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে কতদিন বয়স এদের? 1 লিটারের বাচ্চা, সেম লিটারের। আচ্ছা 1 লিটার এটাও হ্যাঁ। পরিষ্কার, দেখে নাও। আচ্ছা একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই। এটা পরিষ্কার। এটার হোয়াইট শেডটা একটু বেশি আছে, হ্যাঁ, এটা ব্ল্যাক শেডটা একটু ব্ল্যাক বেশি আছে। চাদরটা বেশি আছে। একদম। এরা তো পাগুলো এরকম স্ট্রাইপ, ছোট ছোট হ্যাঁ, স্ট্রাইপ হয়ে যাবে। খাবার কোয়ালিটি দেখে নাও, একদম পুরো একদম খাবার কোয়ালিটি দেখে নাও। ফেস একদম ফেস দেখে নাও। এই হচ্ছে ফেস, এই হচ্ছে কান, একদম পুরো মুখ ঢেকে দিচ্ছে এখনই।
ওকে, এটাও তো পরিষ্কার ডল ফেস মনে হচ্ছে। হ্যাঁ একদম প্রপার ডল ফেস। ওকে ঠিক আছে, কত দাম আছে এগুলোর? প্রাইস রেখেছি মেল বাচ্চার দাম 11,999, ফিমেল বাচ্চার দাম 10,999। আচ্ছা, এইগুলোর কি পেপার পাওয়া যাবে? হ্যাঁ উইথ পেপার অবশ্যই পাওয়া যায়, বাবা মা দুজনেই কেসিআই এবার রেজিস্টার্ড। দেখো চলে এসেছে দুখানা ককার স্পেনিয়ার, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা হচ্ছে কপার এন্ড হোয়াইট। এটাকে বলে লেমন হোয়াইট। লেমন হোয়াইট, একদম লেমন হোয়াইট, কপার এন্ড হোয়াইট নয়, দেখে নাও পরিষ্কার দুটোই। এটাও কি মেল 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 সেম লিটার? সেম লিটার মেল বাচ্চা। সেম লিটার মেল বাচ্চা, দেখে নাও একদম। একটা তো বাবার মতো কালার আছে। আচ্ছা মায়ের কালারটা কি? মা গোল্ডেন কালার। গোল্ডেন কালার, ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার দুটোই ডল ফেসের ওপর আছে। বয়সটা কতদিন বলেছিলে? 40 দিন। 40 দিন। আচ্ছা ডিওয়ার্মিং কতগুলো হয়েছে এদের? দুটো ডিওয়ার্মিং। দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। ওকে, ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন এখনো হয়নি, 45 দিন আপ না হলে তো ভ্যাকসিন হবে না। ওকে আচ্ছা, বেসিক্যালি আমি একটা জিনিস, আমি কোনো এতগুলো ভিডিও করেছি একটাও জিজ্ঞেস করা হয়নি, ভ্যাকসিনেশন বেসিক্যালি তোমরা কি কোনটা কোনটা করাও একটু যদি বলো। এবার দেখো ব্যাপারটা হচ্ছে সবই মার্কেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ এবার যদি আমার বাচ্চার ডিমান্ড থাকে মার্কেটে, হ্যাঁ তো সেক্ষেত্রে তো বাচ্চা 45 দিন হওয়ার আগেই সব সোল্ড আউট হয়ে যাচ্ছে। যদি বাই ইনকেস কোনো বাচ্চা আমার কাছে সেল না হলো, আচ্ছা বাচ্চাটা ঘরে পড়ে আছে, তাকে তো ওইভাবে ফেলে রাখা যায় না একদম। তো সেক্ষেত্রে ওটা নিজের বিবেক, ওটা নিজের মন থেকে আছে যে জিনিসটা খাঁচায় পড়ে আছে, যখন বাড়িতে 45 দিন আপ হয়ে গেল আমি তাকে ভ্যাকসিনেশনটা করিয়ে দিলাম। আচ্ছা সেই ক্ষেত্রে কাস্টমারের ওটা একটা মানে পাওয়ার পয়েন্ট থাকে যে ভ্যাকসিন করানো রয়েছে। প্লাস ধরো কোনো কাস্টমারকে একটা বাচ্চা দেওয়ার সময় সেই কাস্টমারটা যখন বলে যে দাদা বাচ্চাটার বয়স কত, যখন বলবো 45 দিন আপ, তখন সেটা অবশ্যই জিজ্ঞেস করবে যে তাহলে ভ্যাকসিনেশনটা কি কমপ্লিট হয়েছে। তখন যদি না করানো থাকে তখন অবভিয়াসলি সেই কাস্টমারটা ওই বাচ্চাটা কেন নেবে। একদম স্বাভাবিক। ভ্যাকসিনের তো ফার্স্ট ভ্যাকসিন 45 দিন আপ হওয়ার পরে পড়তে হয়। এবার সেক্ষেত্রে আমার তখন ভ্যাকসিনেশনটা না করানো থাকলে তো এমনিতেও বাচ্চাটা সেল হবে না। আচ্ছা তুমি কি ভ্যাকসিন করাও? করিয়ে দিই আমি নোভিভ্যাক কোম্পানির পাপ্পি ডিপিটা ইউজ করি। আচ্ছা ওকে, আর বেসিক্যালি আর কি কি ভ্যাকসিন করাতে হয়? তার 21 দিন পর ডিএইচপিআই, আর তার 21 দিন পর র্যাবিস। আচ্ছা টোটাল বেসিক্যালি 3টে ভ্যাকসিন লাগে। এবার কেউ কেউ আছে যারা কুকুরের সেফটি নিয়ে একটু বেশি সচেতন, তো তারা বুস্টার ডোজটা করিয়ে নেয় নিজের থেকে। ওটা মানে একই ভ্যাকসিন ডবল করে করা হয়, ওটাকে বুস্টার ডোজ বলে, এইটুকুই। এবার তারপরে যখন বড় হয়ে যায়, পাপ্পি ডিবিটা লাইফে একবারই হয়, বড় হওয়ার পর তখন বছরে দুটো ভ্যাকসিন, একটা রোগের একটা বিষের, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা এদের দাম কি আছে একটু যদি বলো? এদের প্রাইস সেম, মেল বাচ্চা 11,999 টাকা। আচ্ছা দুটোই মেল আছে না? দুটোই মেল রয়েছে। দুটোই মেল আছে, ঠিক আছে। একদম এক্সোটিক কালার, একদম দুটোই এক্সোটিক কালার। কিন্তু আশা করি কলকাতার মধ্যে গোল্ডেন আর ব্ল্যাক দেখে দেখে মানুষের চোখ পচে গেছে, কিন্তু আনকমন কিছু দেখানো যাক। একদম। আর যেখানে উইথ পেপার রয়েছে আমার কাছে, তো সেখানে মিক্স ব্রিড বলার তো কোনো কারণই নেই। পরেও যদি কারোর কোয়ালিটি নিয়ে কোনো বিষয় মনে হয়, আমার প্রথম কথা কোয়ালিটি নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না, আগেও কখনো করিনি। যদি কারোর কোনো ডাউট থাকে বাচ্চা নিয়ে, বাড়ি আসবে, বাবা মার পেপার চেক করে বাচ্চা নিয়ে যাবে। আর বাবা মা তো আমার বাড়িতেই রয়েছে, হোম ব্রিড বাচ্চা সামনাসামনি আমি দেখি। ফুল মার্কিং বিগের আছে, কতই নিয়ে যাচ্ছে? পুরো ফুল চাদর দেখে না, ও দেখো পুরো লেজের পুরো মার্কিং, সব প্রপার মার্কিং কোনো ডিস নেই কোথাও। ওকে, মার্কিংটাই প্রথমে দেখিয়ে দিই তাহলে। দেখো সামনে তিলক, পায়ে সক্স, ব্যাকে মার্কিং, টেলেও মার্কিং, পুরো চাদরটা একদম দেখে নাও পরিষ্কার, কোথাও ফাটা নেই চাদর, একদম প্রপার চাদর, প্রপার চাদর, হেলদি বাচ্চা। আচ্ছা কতদিন বয়স হলো? বাচ্চার বয়স রয়েছে আজকে 46 দিন, 46 দিন। ওকে দেখে না, আর এই হচ্ছে কানের মাজল, দেখো পুরো মুখ ঢেকে দিচ্ছে এখনই। কি খাচ্ছে ফুড হ্যাবিট? কি আছে ফুড হ্যাবিট? হচ্ছে এরা আপাতত রয়্যাল ক্যানেন খাচ্ছে, ম্যাক্সি স্টার্টার। আচ্ছা, আর এদের বয়স রয়েছে আজকে 46 দিন। আচ্ছা, দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। বডি ওয়েট রয়েছে আপনার অ্যাপ্রক্স ধরুন মনে হচ্ছে যতটুকু ধরে 2 কিলো প্লাস। 2 কিলো প্লাস, 2 কিলোই হবে ধরো, ওই 1 কিলো 900 বা 950 গ্রাম এরকম সামথিং হবে, 2 কিলো প্লাস। ঠিক আছে, কি দাম আছে? প্রাইস রেখেছি ফিমেল বাচ্চা অনলি ফর 11,999 টাকা। আচ্ছা এই লিটার মেলও আছে তো নিশ্চয়ই? অবশ্যই, মেলটা আমি দেখাচ্ছি। ওকে ঠিক আছে, দেখে না পরিষ্কার, ফিমেল বাচ্চা আছে পুরো। আচ্ছা বিগেলকে বলা হয় বেসিক্যালি হাইপার অ্যাক্টিভ ব্রিড, যারা ফার্স্ট টাইম নিচ্ছে তাদের জন্য বিগেল নিতে পারে? এবার দেখো বলছি, ল্যাব্রাডর যেরকম, এদেরও বিহেভিয়ারটা সেমই, ঠিক আছে, একদম ফ্রেন্ডলি কুকুর, সব জায়গায় অ্যাডজাস্ট হয়ে যায়। ছোট অ্যাপার্টমেন্ট বা শর্ট স্টেজ জায়গা, মানে যার একটু সমস্যা আছে, স্পেস যদি কম থাকে বা ধরো মেনটেন্স করতে পারবে না, প্রপার ওয়াকে নিয়ে বেরোতে পারবে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে বলা যায় ঘরের ভিতরেও এর অ্যাক্টিভিটি যেটুকু আছে, এরা হেলথ কোনো প্রবলেম দেখা যায় না, মানে এরা পুরো ফিট থাকে ঘরের ভিতরে রাখলেও। এবার সেখানে আপনার শুধু টাইম টু টাইম ভ্যাকসিনেশনগুলো প্রপার করাতে হবে, যেটা আমি সবাইকে বলি, আর ডিওয়ার্মিং কোনো রকম যেন ত্রুটি না থাকে। তাছাড়া এদের এক্সট্রা যে এক্সারসাইজ করানোর জন্য বাইরে নিয়ে বেরোতে হবে বা কোথাও নিয়ে যেতে হবে বা কিছু, বাড়ির মধ্যেই এরা যথেষ্ট স্পেস পেয়ে যাবে দৌড়াদৌড়ি করার জন্য, মানে অতটা খাটনি হবে না। এবার সবার পক্ষে ধরো একটা ল্যাব্রাডরের হয়তো কেনা সম্ভব, কিন্তু মান্থলি যে একটা খরচ, ওটা অ্যাফোর্ড করা কঠিন। তো সেক্ষেত্রে ধরো যদি কেউ চায়
মানে ছোট কোটের ভিতরে যদি কোনো ব্রিড চায় যে শর্ট কোট হবে, লোমেন মেইনটেন্স করতে হবে না, তো সেক্ষেত্রে বিগেল অনেকটাই বেটার। চলে এসেছে আরো দুখানা বিগেল। এটা কি মেল আছে? মেল মেল মেল। দুটোই মেল বাচ্চা আছে, সেম লিটার তো নাকি? সেম লিটারের বাচ্চা, ব্ল্যাক মার্কসের উপরেও রয়েছে একদম। আর যেরকম সবাই তিলকালা চায় সেটাও রয়েছে, দুটোই আলাদা আলাদা কালারের রয়েছে মেল। ওকে, আর প্রপার মার্কিং, পুরো পিঠের চাদর, পায়ে সক্স, কালারটা পুরো। আচ্ছা, এর পায়ে সক্স দেখে নাও, তিলক মার্কিংও আছে, ব্যাকে দেখে নাও, ব্যাকটা দেখিয়ে দিয়ে। এই হচ্ছে পুরো চাদর, পুরো চকচক করছে। এই হচ্ছে টেলে মার্কিংও আছে। ওকে, এদের ফুড হ্যাবিটও নিশ্চয়ই সেম। হ্যাঁ হ্যাঁ, একই লিটারের বাচ্চা, একই খাবার দাবার খায়। আর যেটা প্রত্যেকবার বলি, বাচ্চা আমার হোম ব্রিড বাচ্চা, বাড়ি এসে মা বাবা দেখে বাচ্চা নিয়ে যাবেন। ওকে, ঠিক আছে, দেখে না। আচ্ছা, মেলের কি দাম রেখেছো? মেলের প্রাইস রেখেছি 12,999 টাকা। তোমার চ্যানেলের তরফ দিয়ে আসলে অবশ্যই একটু নেগোসিয়েবল করে দেওয়ার চেষ্টা করবো। ওকে। আর এদেরও দুবার ডিওয়ার্মিং করা কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। এবার হয়তো অনেকে মেল ডগ মেনটেন করতে পারে না, মেল ডগটা একটু ট্যাকেল করা কঠিন। সেক্ষেত্রে যদি কেউ ফিমেল নিতে চায় ফিমেলও নিতে পারে। আর যদি কারোর মনে হয় যে না আমি মেল মেনটেন্স করতে পারবো, তাহলে অবশ্যই মেল নিতে পারে। মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল রয়েছে। একই লিটারের বাচ্চা, 4টে বাচ্চা হয়েছে, এসে বাবা মা দেখে বাচ্চা নিয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলো, ফিমেল যদি নেয় তোমার থেকে, সে বিগেলের ক্ষেত্রে বলছি না, যে কোনো ডগের ক্ষেত্রে ফিমেল যদি নেয়, মিটিং এর দরকার হয়, তুমি সেই ব্যবস্থা করে নিচ্ছ? হ্যাঁ অবশ্যই, যদি কেউ ফিমেল নেয় ইন ফিউচার যদি তার বাড়িতে বাচ্চা হয়, সে বাচ্চাও আমি নিয়ে নেবো। ওকে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক কারণ আছে। আমি বেসিক্যালি নিজের ব্লাড লাইনের কুকুর বা নিজের ব্রিডিং এর কুকুরের ভিতরেই সীমাবদ্ধ থাকি। এমন না যে এর ওর থেকে মাল নিয়ে বেচে দিলাম, পরবর্তী টাইমে ইন ফিউচার বাচ্চাটার কোয়ালিটি বড় হয়ে খারাপ হয়ে গেল, ফালতু বদনাম। আমি যতটুকু সম্ভব চেষ্টা করি নিজের আয়ত্তের ভিতরে যা যা ব্রিড রয়েছে, মানে যেগুলো ধরো আমার থেকেই ব্রিডিং হয়ে কাস্টমারের কাছে যাচ্ছে, গিয়ে সেখানে আবার বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই, বেশি গিয়ে লাভ নেই। একদম, যেগুলো তুমি চেনো। হ্যাঁ অবশ্যই, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকবে। কারণ মার্কেটে এখন কিরকম একটা ব্যাপার চলছে বলো তো, যে এর কাছ থেকে ওর কাছ থেকে 2-4টে বাচ্চা কালেক্ট করে নিলাম, কালেক্ট করে একটা ভিডিও পোস্ট করে দিলাম, দুদিন পর আমি সেলার হয়ে গেলাম। আমার ওই দরকার নেই। প্রথম থেকে ব্রিডিং করে আসছি, লাইফ টাইম ব্রিডিংই করব। আর যতটা সম্ভব চেষ্টা করব হোম ব্রিড বাচ্চা মানুষকে প্রোভাইড করানোর। কারণ নিজের ব্রিডিংয়ে না একটা স্যাটিসফ্যাকশন আছে, যে আমি একটা বাচ্চা যখন সামনের জনকে দেবো, আমি বলে দিতে পারবো যে বাচ্চাটার কোয়ালিটি ইন ফিউচার ভালো হবে, এতটা গ্যারান্টি দিতে পারবো, আর দেখেও দিতে পারবে এইরকম হবে। সেই জোরটা পাওয়া যায়। কারণ আমি তো জানি যে তার আগের বারে বা তারও আগের বার যে বাচ্চাগুলো মানে প্রডিউস হচ্ছে, ধরো আমাদের এখানে তো বছরে একবার করে বাচ্চা হচ্ছে, আর আমি ধরো 8-9 বছর ধরে ব্রিডিং করছি, তো আমি নিজে জিনিসটা বুঝতে পারবো যে এই বাচ্চা আগের বার ভালো হয়েছিল, তাহলে নিশ্চয়ই এইবারও যাকে আমি দেবো বাচ্চাটার কোয়ালিটিটা ভালোই দাঁড়াবে। তো এইটা একটা গ্যারান্টি থাকে, নিজের কাছেও একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আমি জেনে বুঝে জিনিসটা দিচ্ছি। ওই এর থেকে তুলে দিয়ে দিলাম, বাচ্চাটা বড় হয়ে গেল, তখন ওই নতুন খাতা দেখতেই পরিষ্কার লাগে। এবার তার ভিতরে জ্ঞান কতটা আছে সেটা তো মানুষ জানে। গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, এগুলো কি রিচ কালার হবে? এই যে এটা রিচ কালার রয়েছে, আচ্ছা, আর এটা ফন্ট কালার রয়েছে। এটা ফন্ট কালার, এটা রিচ কালার, দুটো রকম কালার। কানের রং দেখো তাহলে বুঝতে পারবে। একদম কানের রং দেখে না, এইটার কানের রংটা অনেকটা ডার্ক আছে, আর এটা একদম পরিষ্কার লাইট কালার। ওকে, এবার সবার তো সব রকম জিনিস পছন্দ না, হাতের 5টা আঙুল কখনো সমান হয় না। একদম। এবার কারোর রিচ পছন্দ, কারোর লাইট পছন্দ। যার লাইট পছন্দ সে লাইট কালার নেবে, যার রিচ পছন্দ রিচ। দুটোই ফিমেল বাচ্চা রয়েছে, একদম আলট্রা ম্যাসিভ কোয়ালিটি। হয়তো আর বেশিক্ষণ হাতে ধরে রাখলে আমার হাত ভেঙেও যেতে পারে, আর ধরে রাখতে পারছি না, বিশ্বাস করো। ওকে, ঠিক আছে। এটা কত এজ বলো? এদের এজ রয়েছে আজকে 45 ডেজ। 45 ডেজ, ম্যাসিভ কোয়ালিটি বাচ্চা, ম্যাসিভ বাচ্চা গো, একদম পরিষ্কার। আচ্ছা, এর মা বাবা দেখা যায়? হ্যাঁ, বাবা মা দেখিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার 6294673422। আমি হোয়াটসঅ্যাপে আমার মিটিং এর ভিডিও দিয়ে দেবো। মা বাবা দুটোই রয়েছে, বাবাটা আমার বাড়িতে রয়েছে, মাটা অন্য জায়গায় রয়েছে। এখানে একটা আমার পিক আপ বাচ্চা, আর একটা আমি নিয়ে এসেছি, দেখে পছন্দ হলো, দুটো বাচ্চাই আমি নিয়ে চলে এসেছি। ঠিক আছে। লাইটটার কি দাম আছে, আর রিচ কালারটার কি দাম আছে? প্রাইস সেম প্রাইস, যে নেবে 13,500 টাকা। 13,500 টাকা। বডি ওয়েট কি মনে হচ্ছে? অ্যাপ্রক্স 5 কিলো প্লাস এক একটা। 5 কিলো প্লাস এখনই? 5 কিলো প্লাস, মানে দুটো বাচ্চা অ্যাপ্রক্স তোমার 11 কিলো মনে হচ্ছে, মানে হাতে ধরে রাখতে পারছি না। ওকে, ফুড হ্যাবিট? ফুড হ্যাবিট হচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, সেই রকম বোন স্ট্রাকচার দেখে নাও, বোন স্ট্রাকচার দেখে নাও। এই বাচ্চা নিয়ে আর যদি কেউ কোয়ালিটির কথা বলে, দাদা আমার পক্ষে আর সম্ভব না, আমি হেরে গেছি। একদম পরিষ্কার বলা উচিত নয়, যে লেভেলের কোয়ালিটি আছে এই দুটো। হ্যাঁ অবশ্যই, কারোর কোনো ডাউট থাকলে সামনে আসো, জিনিস দেখে তারপর টাকা দাও। একদম। কারণ দেখো, তুমি একটা জিনিস পয়সা দিয়ে নেবা, তোমার যদি জিনিসটা নিজের মন মতো না হয়, তুমি কেন আমি তোমায় জোর করে বলবো? হোয়াইট কালারের একটা, এটা কতদিন বয়স? এটার বয়স 3 মান্থ প্লাস। 3 মাস প্লাস, আমার এর ভ্যাকসিন তো হয়ে গেছে? হ্যাঁ, এর অল ভ্যাকসিনেশন ডান। ও দেখো, এবার ফার কোয়ালিটি দেখো, এটা বড় হলে, ওই বাচ্চাগুলো বড় হলে কিরকম ফার কোয়ালিটি হতে পারে সেটা দেখে নাও পরিষ্কার। কান দেখো, কানের লেন্থ দেখো, কানের লেন্থ দেখো, এইখানে কিন্তু কানটা শেষ, বাকিটা কিন্তু পুরো ফার। এই দেখো, এটারও তাই, একদম মুখ ঢেকে দিচ্ছে কান। ও দেখে নাও পরিষ্কার। কত বডি ওয়েট মনে হচ্ছে? এটার অ্যাপ্রক্স বডি ওয়েট আছে তোমার 4.5 কিলো 5 কিলো। 4.5 কিলো থেকে 5 কিলোর মধ্যে। ওকে,
ঠিক আছে, ভ্যাকসিনেশনও পুরো করানো আছে, ডিওয়ার্মিং তো নিশ্চয়ই কমপ্লিট। ডিওয়ার্মিং করানো হয়েছে, 3বার ডিওয়ার্মিং করানো হয়েছে। ও দেখো খালি ফার কোয়ালিটি, এটা দেখলে বোঝা যাচ্ছে। দেখো এই হচ্ছে ফার কালকে কোয়ালিটি। আবার ডিওয়ার্মিং এর ডেট রয়েছে। মেল আছে না ফিমেল আছে? ফিমেল ফিমেল আছে, আচ্ছা ঠিক আছে। কত দাম আছে এটার? এটার প্রাইস রেখেছি সেম 11,999 টাকা। আচ্ছা, একদম কোয়ালিটির বাচ্চা, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। একদম কোয়ালিটির বাচ্চা আছে। মেল না ফিমেল বললে? ফিমেল 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 আছে, দেখে না পরিষ্কার, আবার জিভ বার করছে। ও কি বিউটিফুল লাগছে। ঠিক আছে, এরা তো ফুড হ্যাবিট সেম নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে আর আচ্ছা। চিকেন রাইস দিনে একবার। ওকে ঠিক আছে। এদের ফুডের কোয়ান্টিটি তো খুবই কম নিশ্চয়ই। একদম খুবই কম, স্মল ব্রিডের কুকুর এতটা বেশি অ্যাফোর্ড করা লাগে না। হ্যাঁ। ছোট অ্যাপার্টমেন্টে হয়ে যায় রাখা, আর এ একদম ফ্রেন্ডলি আছে, একদম অ্যাগ্রেসিভ নেচার না, আসবে সামনে বাচ্চা দেখে নিয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস বলো, এ যা বাড়ার তো বেড়ে গেছে নাকি? হ্যাঁ, ফিমেল আর বড় হবে না এর থেকে বেশি। আচ্ছা ঠিক আছে ঠিক আর আছে। সামান্য একটু হয়তো ফার গুলো বাড়বে, হ্যাঁ। বাট সাইজটা ফার তো আরো বাড়বে, যত দিন যাবে তত বাড়বে। এবার দেখো চলে এসেছে দুখানা পার্সিয়ান ক্যাট। কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এগুলোর এজ রয়েছে আজকে মোটামুটি 50 দিন মতো বয়স হলো। 50 দিন। একটা তো জিঞ্জার কালার মনে হচ্ছে। হ্যাঁ, এটা জিঞ্জার কালার রয়েছে, আচ্ছা। গোল্ডেন কালারের আইস আর Okay. প্রপার ডল ফেস। এই বাবা মা দুটোই আছে এই বাড়িতে। দেখো, এই হচ্ছে মা, এসে গেছে, এই হচ্ছে বাবা, দেখে নাও। দুটোই তো হোয়াইট কালারের উপর আছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু পশমটা শেডিং হয়েছে। আচ্ছা এগুলো ডবল কোটের মধ্যে রয়েছে সব। এই দেখো দুটোই আছে। আর কটা বাচ্চা হয়েছিল? বাচ্চা 3টে হয়েছে, এই আরেকটা পিছনে লুকিয়ে বসে আছে। এই দেখো আরেকটা বাচ্চা একসাথে, দেখো। ওকে, এটা হচ্ছে জিঞ্জার কালার আছে পরিষ্কার পুরো ডল ফেসের উপর। আর এটা আছে হচ্ছে তোমার হোয়াইট কালার, White পুরো colour মিল্কি ওপর। হোয়াইট যেটা হয়। মিল্কি হোয়াইট। ওকে, কোনটা কটা মেল আছে কটা ফিমেল আছে? তিনটেই female বাচ্চা। তিনটেই ফিমেল বাচ্চা। ওকে ঠিক আছে, মা আবার দেখে নিতে পারবে এটা? হ্যাঁ, বাবা মা দেখে নিতে পারবে। হোম ব্রিড বাচ্চা রয়েছে, বাড়ির বাচ্চা। আচ্ছা, বয়স কতদিন? বয়স আজকে 50 দিন। 50 দিন। ওকে, ভ্যাকসিন হয়েছে নাকি? না, এখনো ভ্যাকসিনেশন হয়নি, ডিওয়ার্মিং হয়ে গেছে। ডিওয়ার্মিং হয়ে গেছে। ওকে, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এরা আপাতত প্যাকেটের খাবারই খাচ্ছে। প্যাকেটের খাবার খাচ্ছে। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। বডি ওয়েট কি মনে হচ্ছে তোমার হাতে? বডি ওয়েট অ্যাপ্রক্স তোমার কত হবে, ওই 600 থেকে 800 গ্রাম। আচ্ছা ঠিক আছে। এটা একদম হালকা জিনিস। কত দাম আছে? প্রাইস রেখেছি, যেটা জিঞ্জার কালার রয়েছে এই বাচ্চাটার দাম রেখেছি 20,000 টাকা। আচ্ছা, আর যেটা হোয়াইট কালার রয়েছে এটার দাম রেখেছি 18,500 টাকা। একটু নেগোসিয়েশন তো হয়ে যাবে না? চ্যানেলের তরফ দিয়ে আসলে অবশ্যই নেগোসিয়েবল হয়ে যাবে, কিন্তু ভিডিও দেখা মাত্র ফার্স্ট কমেন্ট করবেন, হ্যাঁ। স্ক্রিনশট নেবেন, অবশ্যই ডিসকাউন্ট আমি করে দেবো। Okay. নাহলে আমি বুঝবো কি যে কে ভিডিও দেখে এসছে আর কে আমার ডাইরেক্ট কাস্টমার। একদম 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 ঠিক আছে, দেখে না একদম পুরো হোম ব্রিড বাচ্চা, মা বাবা দেখে নিয়ে যেতে পারবে। আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। ওই দেখো পিছনে হচ্ছে বাবা বসে আছে, এই হচ্ছে বাবা আর এই হচ্ছে মা। আর প্রপার ডল ফেস, একদম প্রপার ডল ফেস। মা বাবা দুজনেই ডল ফেসের উপর আছে। এবার দেখো চলে এসে একটা কালচার স্পিচ। কতদিন বয়স আছে? বাচ্চাটার বয়স রয়েছে আজকে 3.5 মাস। 3.5 মাস। বাচ্চাটা কিন্তু মোল্টিং এ রয়েছে। এবার যারা কুকুর সম্পর্কে জানে তারা হয়তো বুঝতে পারবে যে কুকুরটা মোল্টিং এ রয়েছে। তো এটা আজকে অফার প্রাইস রয়েছে, আচ্ছা একদম রিজনেবল, ভ্যাকসিনেশন ডান, শুধুমাত্র 2,999 টাকা। আচ্ছা, এটা মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল রয়েছে, ফিমেল। ওকে, বয়সটা কতদিন বললে আরেকবার একটু বলো? বয়সটা হচ্ছে 3.5 মাস বয়স আছে, কালচার স্পিচের ফিমেল, ভ্যাকসিনেশন ডান। ওকে প্রাইস রেখেছি শুধুমাত্র 2,999 টাকা। বাচ্চা পুরো ফিট বাচ্চা, কোনো হেলথ প্রবলেম নেই। আর সামান্য একটু শেডিং হচ্ছে, যেটা কুকুরের হয়, হ্যাঁ, basically। মাদার কোটটা ঝরে যায়। কালচার স্পিচ যেগুলো মানে পমেডিয়ান টাইপসের যা যা ব্রিড হয় বা পশমালা যেসব কুকুরগুলো হয়, তো সেক্ষেত্রে এটা একটু মোল্টিংয়ে রয়েছে। তো নতুন পশম উঠছে, দেখো নতুন পশম ফেসের উপরে সব জায়গায় একদম। পশম নতুন বেরোচ্ছে। তো সেক্ষেত্রে যে নিতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করুন। হ্যাঁ। অফারের মধ্যে রয়েছে আজকের এটা। আর এটা পুরো মানে এর পরে আর কেউ নেগোসিয়েবল করার কথা বলবেন না, কারণ এই দামে কালচার স্পিচ কি, ইন্ডিয়ান স্পিচের বাচ্চা হয়তো এই দামে হয় না। একদম একদম। আর আরেকটা জিনিস একটু বলো, এর এখন বডি ওয়েট কি আছে? এর এখন বডি ওয়েট রয়েছে তোমার অ্যাপ্রক্স 2.5 কিলো সামথিং। আর মা বাবার? মা বাবা ওই 4 থেকে 5 কিলোর 4 ভিতরে থেকে 5 কিলো, মানে ওই 4 থেকে 5 কিলোর মধ্যেই হবে। ওই 5-7 কিলো ধরে রাখো, Okay. এর বেশি হয় না, কারণ ঠিক। কালচার স্পিচ বাচ্চা ওই একদম পম বলে কাউকে তো দেওয়া যায় না, একদম যেটা বাস্তব কথা। হ্যাঁ। কালচার স্পিচ স্পিটজার থেকে ছোট হবে। আচ্ছা, আর এ খাচ্ছে কি ফুড হ্যাবিট? আর এই ফুড হ্যাবিট বলতে চিকেন রাইস খাচ্ছে। আর কালার দেখে নাও, পুরো প্রপার গোল্ডেন কালারের একদম। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি, এগুলো একটু আরেকবার জানতে চাইবো। কন্ট্যাক্ট নাম্বার 6294673422। আর আমার লোকেশন রানাঘাট। আর মোটামুটি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি প্রোভাইড করিয়ে দেবো যতটা আমার পক্ষে সম্ভব হয়। আচ্ছা ঠিক আছে। আর যদি কেউ এসে বাড়ির থেকে দেখে নিয়ে যেতে চায় তাহলে তো খুব ভালো হয় জিনিসটা, আচ্ছা সেটা। ঠিক আছে। আর ফ্রি ডেলিভারিটা? আর 30 কিলোমিটারের মধ্যে যদি কোনো কাস্টমার হয় তাহলে ডেলিভারি ফ্রি তাহলে দেবো। দেখতে পেলেন মাত্র 2,999 টাকা থেকে পাপ্পি স্টার্ট হচ্ছে। আর ধামাকেদার অফারগুলো কেমন লাগলো সেটা কমেন্টসে জানান। আরেকটা কথা বলে রাখি, অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে এলাম ককার স্পেনিয়াল। তাদের কেমন লাগলো? বাই কালার ককার স্পেনিয়াল কিন্তু চট করে দেখা যায় না।
আর কোথা থেকে দেখছেন, কেমন লাগছে ভিডিওগুলো, বা এই চ্যানেলটা কারা কারা ভিজিট করছেন সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আমাদের সমস্ত রকম ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তারপরও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে দেখতে হবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম কিউট কিউট পাপিজের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিও।